সালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমার একটা বন্ধুর বিয়া, এর নাম হচ্ছে জসিম। তো জসিম ঢালির বন্ধুর বিয়াতে যাচ্ছি। আজকে আমরা মুন্সিগঞ্জ থেকে যাব নারায়ণগঞ্জের দিকে। তার আগে এই যে আমাদের যেটা বলছিলাম আপনাদেরকে, যে বিক্রমপুরের কাঠের ঘরের কথা, এইখানে এই যে এগুলো হচ্ছে লোহা কাঠ বলে। আর এখানে এই কাঠগুলো মূলত হচ্ছে বার্মা বা নাইজেরিয়া থেকে আসে, এই বড় বড় মোটা মোটা গাছগুলা। এরপর এগুলোতে সব মিলে এগুলো ফাড়ার পরে এগুলা, এই যে আমাদের এখানে কাঠপট্টি আছে, এই কাঠপট্টি কিন্তু প্রায় 1 কিলোমিটার, কম বেশি 1 কিলোমিটার হবে দূরত্ব। এখানে সব মিলে ফাড়ার পরে এগুলাকে কাঠপট্টি এখানে কিন্তু বিক্রি করা হয়। আর এইটাই যে কাঠপট্টির হচ্ছে যে একটা দোকান। এখানে কিন্তু বিভিন্ন সাইজের, কিন্তু কারণ হচ্ছে যে আহ, এই ঘর তৈরিতে বিভিন্ন ভাবে কিন্তু সাইজের কাঠের দরকার হয়। তো এইগুলো হচ্ছে যে এইগুলো একটু বড় বড় করা। আহ, এক একটা কাঠের এক একটা অংশ এক এক জায়গায়। এই যেখানে একটা রেডিমেড দরজা কিন্তু তৈরি করা আছে, একটা সিঁড়ি তৈরি করা আছে। এরকম টুকটাক কিছু রেডিমেড জিনিসও পাওয়া যায়। এমনকি ঘর কিন্তু রেডিমেড ঘরও পাওয়া যায়। তবে যারা শৌখিন মানুষ আছে তারা কিন্তু রেডিমেড ঘর ততটা কিনেন না। খুব বেশি যদি জরুরি দরকার হয় তখন রেডিমেড ঘরগুলো কেনা হয়। এছাড়া কিন্তু এখান থেকে কাঠ কাস্টমাইজ করে ফাড়ার পরে, বা যেগুলোতে ফাড়া থাকে এগুলো দিয়ে তারপরে নিজেরা ঘর তৈরি করে নেন। কাঠের সাথে সাথে এখানে যে চালের কাঠের করে চালে কিন্তু টিন দেওয়া হয়। এটা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের টিনও কিন্তু এখানে সাথে পাওয়া যায়। এইখানে এই দোকানটা দিয়ে বের হয়ে দেখতেছেন, ওই যে এইখানে রেডিমেড ঘর তৈরি করা হচ্ছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রকমের কাঠ দিয়ে। তো আর এই যে এখানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু কাঠের ঘরে তৈরি বিভিন্ন সাইজের বা বিভিন্ন রকমের পেরেক এখানে তৈরি করা আছে, রাখা আছে। আর এই দেখতে পাচ্ছেন দুপুরের সময়টা, যার কারণে সামনে হয়তো ওরকম একটু আলোকঝটা দেখা যাচ্ছে। তো এই যেখানে বিভিন্ন সাইজে এখানে কাঠ করা আছে। এরকম দোকান শুধু একটা না, আমরা আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিয়েছি। তো এই রওনা দিতে দিতে আমি দেখাবো যে এটা দূরত্বটা আসলে কতটা বড়। প্রায় 1 কিলোমিটার কাছাকাছি শুরু থেকে। আমাদের এখানে আমাদের লৌহজং একটা বাজার আছে, টঙ্গিবাড়ি এরকম বাজার একটা, যে বারারগাঁও তো ভিডিওতে দেখেছেন যে বালিগাঁও বাজার, এরকম সিরাজদি খান বা শ্রীনগর এরকম আছে। তবে এখানে আপনাদেরকে আমাদের গত ভিডিওতে যেটা বালিগাঁও বাজারে যেটা দেখেছিলাম, আর এখানে আমাদেরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে চলে আসে আমাদের ঘোরদোর বাজার। ঘোরদোর বাজার যেটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে, যেটা আগে আমাদের উপজেলা ছিল, থানা ছিল সব একসাথে, এটা এখন নদীতে ভেঙে গেছে। এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পদ্মা নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আসে। আর ডান পাশে হচ্ছে পদ্মা সেতু। এই যে দেখতে পাচ্ছেন যে একটা গাড়িতে কিন্তু কাঠের ঘর অংশ বহন করে নিয়ে যাওয়া যাচ্ছে। আর এই যে আপনারা তো বললে বিশ্বাস করবেন না যে আসলে বিয়েতে যাচ্ছে কিনা। এই জন্য আমাদের বন্ধুদের এই অংশটা যারা দেখতে পাচ্ছেন, মোটামুটি সবাই আমরা বন্ধুরা। তো এই জন্য সবাইকে ভিডিও করে নিয়েছি, কারণ ওরাও বলবে তুমি ইউটিউবে এত ভিডিও করো অথচ আমাদের কোনো ভিডিও নাই। কিন্তু এক একজনের চেহারা দেখে মনে হচ্ছে কি ওরা বরযাত্রায় যাচ্ছে নাকি। ও হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে, ওরা হাত তুলছে। যাই হোক, হাত তোলার জন্য ওদেরকে অবশ্যই ধন্যবাদ। আর এই যে এইখানে এইখানে যে একটা জায়গা আছে যেখানে হচ্ছে যে কাঠের ঘর কিন্তু রেডিমেড করে বিক্রি করা হয়। যদি আপনাদের কারো কাঠের ঘর কাস্টমাইজ করে বানানোর ইচ্ছা থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের সাথে, যারা এরকম আপনাদের কাস্টমাইজড রেডিমেড ঘর আপনাকে তৈরি করে দেবে, তার সাথে যোগাযোগ করবেন। আর এই যে আমরা চলে এসেছি বালিগাঁও ব্রিজ। আমরা লৌহজং উপজেলা ছাড়িয়ে এখন টঙ্গিবাড়ি উপজেলায় পড়লাম। আর এই যে টঙ্গিবাড়ি উপজেলা, যেটা বলছিলাম আগেও বলেছি যে আমাদের লৌহজং উপজেলা এবং হচ্ছে আমাদের সিরাজদিখান উপজেলা, এই দুইটাতে আলুর চাষটা বেশি হয়। এবং এই টঙ্গিবাড়ি উপজেলায় আর আমাদের মুন্সিগঞ্জ সদর উপজেলায় এগুলো সবজি চাষ বেশি হয়। শ্রীনগরে ব্যবসা বাণিজ্য এবং হচ্ছে যে ধান আলু সবটাই করে।
আর যে সময়টাতে আমরা যাচ্ছি অনেকটা কিন্তু এখানে পানি কিন্তু বৃষ্টি হয়েছিল, বেশ পানি বেশ ভালোই হয়েছে। আর মানে গ্রীষ্মের সময়কাল, বর্ষাকাল আসবে, বৃষ্টির জন্য সবাই একটা হাহাকার চলছিল তখন। তবে আলহামদুলিল্লাহ এই বছর অন্যান্য যে কোনো বছরের তুলনায় বেশ ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, দূরে যেটা দেখা যাচ্ছে আমি ধারণা করতেছি এটা হচ্ছে করলার ক্ষেত। তো টঙ্গিবাড়ি গিয়ে আমরা দেখতে দেখতে কিন্তু অনেক এখানে চলে এসেছি। এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ। মুক্তারপুর সেতু আমাদের মুন্সিগঞ্জ সদরের দুইটা অংশকে আলাদা একসাথে করেছে। এটা হচ্ছে আমাদের শীতলক্ষ্যা নদী, শীতলক্ষ্যা নদীর এপার আর ওপার। এবারে হচ্ছে মুন্সিগঞ্জ সদর, আর আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ সদর। এটা পড়ছে চরকেওয়ার, তবে চরকেওয়ার এটা খুব বেশি একটা অংশ না, বলতে গেলে চরকেওয়া একটুখানি জায়গা। তারপরে হচ্ছে যে নারায়ণগঞ্জ জেলা, মূলত এটাকে মুন্সিগঞ্জের সাথে নারায়ণগঞ্জ জেলাকে মুক্তারপুর সেতু কিন্তু একসাথে করেছে। আর এইটা মুন্সিগঞ্জ, বিশেষ করে মুন্সিগঞ্জ সদরের যারা আছে তাদের জন্য একটা আবেগের নাম। আর ওই সময়ে যখন এটা ছিল না তখন এখানে ফেরি ছিল, কিন্তু এটা এখন এই মুক্তারপুর সেতু হওয়ার পর থেকে মুন্সিগঞ্জ সদরের সাথে নারায়ণগঞ্জ এবং ঢাকার যোগাযোগ অনেকখানি সহজ হয়েছে। তো এ পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।